Assalamu alaikum. Dear viewers, this is an extended part of the previous episode 25 Golden Rules of Tag Fortune. This time we will go for the practice session based on those rules. Thanks. Let's start. Question number 1. Telling lies is a great sin, isn't it? এখানে প্রথম সেন্টেন্সটি হলো একটি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাঁবাচক সেন্টেন্স। তাই ট্যাগ কোশ্চেন হয়েছে নিয়ম অনুযায়ী নেগেটিভ অর্থাৎ isn't it? 2. Man hardly believes a liar, does he? এই ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটি হচ্ছে একটি নেগেটিভ অ্যাসার্টিভ, তবে এই সেন্টেন্সটি হচ্ছে মেইন ভার্ব বিলিভ দ্বারা গঠিত। তাই ট্যাগ কোশ্চেন নিয়ম মতো হয়েছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক। দেখুন সেন্টেন্সটি কি করে নেগেটিভ হলো। হার্ডলি এই অ্যাডভার্বটা একটা নেগেটিভ মিনিং ওয়ার্ড যার অর্থ হচ্ছে কদাচিৎ। তাই ট্যাগ কোশ্চেনটাও হয়েছে ডাজ হি। 3. দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোজ আর্ন দে। এই ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তাই নিয়ম মতো ট্যাগ কোশ্চেনটা হয়েছে নেগেটিভ অর্থাৎ আর্ন দে। আমরা জানি ট্যাগ কোশ্চেন সবসময় অক্সিলিয়ারি ভার্ব এবং প্রোনাউন দিয়ে করতে হয়। সেন্টেন্সে যদি মূল ভার্ব থাকে তখন ট্যাগে সেই মূল ভার্বের টেন্স অনুযায়ী ডু বা ডাস বা ডিড বসে এবং সেন্টেন্সে যদি সাবজেক্ট হিসেবে নাউন থাকে তখন ট্যাগে সেই নাউনের করসপন্ডিং প্রোনাউন বসে। 4. We should never neglect them, should we? এই ট্যাগ কোশ্চেনের সেন্টেন্সটি মডাল অক্সিলিয়ারি দিয়ে গঠিত এবং এটি একটি নাবাচক নেগেটিভ সেন্টেন্স, কারণ নেভার আছে। তাই ট্যাগ কোশ্চেনটি হয়েছে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক অর্থাৎ শুড বি। এখানে বলে রাখা ভালো সেন্টেন্সটি যদি কোনো মডাল অক্সিলারি ভার্ব দিয়ে গঠিত হয় তবে নিয়ম অনুযায়ী ট্যাগ কোশ্চেনটা সেই মডেল ভার্ব দিয়ে করতে হয়। তাই ট্যাগ কোশ্চেনটি হয়েছে শুড বি। 5. I am an SSC examinee, aren't I? এখানে সেন্টেন্সে আছে আই এম, তাই নিয়ম অনুযায়ী ট্যাগ কোশ্চেন হবে আর্নড আই। আমরা জানি মূল সেন্টেন্সে আই এম থাকলে ট্যাগ কোশ্চেনে সব সময় আর্নড আই লিখতে হয়। 6. Sincerity is a great virtue. A sincere man always succeeds in life, doesn't he? ট্যাগ কোশ্চেনের মূল সেন্টেন্সের আগে এক বা একাধিক সেন্টেন্স থাকলে নিয়ম মতো ট্যাগ কোশ্চেনের মূল সেন্টেন্স ধরেই ট্যাগ কোশ্চেনটি করতে হয়। এখানেও তাই হয়েছে, অর্থাৎ এ সিনসিয়ার ম্যান অলওয়েজ সাকসিডস ইন লাইফ এই সেন্টেন্সটি ধরেই আমাদের ট্যাগ কোশ্চেনটি করতে হয়েছে, যেটি হচ্ছে ডাজন্ট হি। 7. Nobody is as successful as a sincere man, are they? এখানে মূল সেন্টেন্সটি নোবডি দিয়ে শুরু হয়েছে। আমরা জানি নিয়ম অনুযায়ী এভরিবডি, নোবডি, নান ইত্যাদি সাবজেক্ট হিসেবে থাকলে ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট হিসেবে দে আনতে হয়। তাই যেহেতু দে একটি প্লুরাল ওয়ার্ড তাই এর করসপন্ডিং অক্সিলিয়ারি ভার্ব হবে প্লুরাল। তাই এখানে যথাযথভাবে এসেছে আর দে। আমাদের স্টুডেন্টদের এই নোবডি, নান, এভরিবডি ইত্যাদি সাবজেক্ট যুক্ত সেন্টেন্সগুলোর ট্যাগ কোশ্চেনের ব্যাপারে সজাগ থাকতে হবে, কারণ তাদের মনে রাখতে হবে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট যেহেতু দে হবে তাই আর আনতে হবে। ভুলেও যেন তারা না ভাবে মূল সেন্টেন্সে ভার্বটি সিঙ্গুলার হয়েছে বলে ট্যাগ কোশ্চেনেও ভার্বটি সিঙ্গুলার হবে। এসব ক্ষেত্রে ট্যাগে ভার্ব প্লুরাল হবে, কারণ ট্যাগের সাবজেক্টটি প্লুরাল দে হবে। আর মূল সেন্টেন্সের সাবজেক্টটি অর্থাৎ সাবজেক্টটি যদি নোবডি, নান, এনিবডি, এভরিবডি ইত্যাদি সিঙ্গুলার থাকে, সহজভাবে বলতে হয় সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্বের
প্লুরাল সাবজেক্টের সাথে প্লুরাল ভার্বের ফর্ম বসে। তাই মেইন ভার্বটি দিয়ে গঠিত হলে ট্যাগ কোশ্চেনে এর সাথে টেন্স অনুসারে ডু বা ডিড আনতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। 8. Let's be sincere in our life, shall we? লেট দ্বারা কোনো সেন্টেন্স শুরু হলে সেই সেন্টেন্সটি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে গণ্য করব। এখানে লেটস বা লেটাস দ্বারা সেন্টেন্সটি শুরু হলে আমরা এই লেটস দ্বারা একটি প্রপোজাল বা প্রস্তাব বুঝাবো। তাই এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনগুলো সবসময় শ্যাল উই দিয়ে করতে হয়। এখানে তাই ট্যাগ কোশ্চেনের পার্টে শ্যাল উই লিখতে হয়েছে। 9. Cutting trees is not good for us, is it? এই ট্যাগ কোশ্চেনটির মূল সেন্টেন্সটি একটি নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই ট্যাগ কোশ্চেনটি হয়েছে পজিটিভ বা হাবাচক। 10. Trees supply us oxygen, fruits and wood, don't they? এখানেও একইভাবে ট্যাগ হয়েছে, অর্থাৎ মূল সেন্টেন্সটি ছিল একটি অ্যাফার্মেটিভ বা হাবাচক অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই ট্যাগ কোশ্চেনটি হয়েছে নেগেটিভ বা নাবাচক। 11. Our examination is over. Everybody is free now, aren't they? এই নিয়মটা আগেই এক্সপ্লেইন করা হয়েছে, তাই পরের সেন্টেন্সে আমরা যাচ্ছি। 12. He along with his friends will pay a visit to Sylhet, won't he? এখানে মূল সেন্টেন্সটি ছিল একটি অ্যাফার্মেটিভ বা হাবাচক অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই ট্যাগ কোশ্চেনটা হয়েছে নেগেটিভ বা নাবাচক। মূল সেন্টেন্সের মডাল অক্সিলারি ভার্ব উইল ট্যাগে তাই হয়েছে ওন্ট। আমরা জানি উইল নট এর সংক্ষিপ্ত রূপ বা কন্ট্রাক্টেড ফর্ম সবসময় ওন্ট হয়। 13. You had better drink cold water, hadn't you? এখানে মূল অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিতে অক্সিলারি ভার্ব হ্যাড আছে, তাই ট্যাগে নেগেটিভ অর্থাৎ হ্যাডন্ট লিখতে হয়েছে। 14. The father rose in him at this sight, didn't it? এখানে মূল সেন্টেন্সটি একটি পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ বা হাবাচক সেন্টেন্স, কারণ মেইন ভার্ব হলো রোজ। এটা রেইজের পাস্ট ফর্ম, এর অর্থ জেগে উঠল, এজন্য ট্যাগ কোশ্চেন নেগেটিভ হলো। 15. Thank you very much, don't I? এই সেন্টেন্সে থ্যাংক ইউ আছে। রুলস নিয়ে আমরা আমার চ্যানেলে একটি এপিসোডে এই নিয়মটা বিস্তারিত আলোচিত হয়েছে, তবু এখানে একটু বলে রাখি। আসলে সেন্টেন্সটি হলো আই থ্যাংক ইউ। আই শব্দটা হিডেন বা লুকায়িত আছে, সেটা ধরেই ট্যাগ হয়েছে ডোন্ট আই। 16. There is little water in this pond, is there? এখানে মূল সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স, কারণ অ্যাডজেক্টিভ লিটল শব্দটি একটি নেগেটিভ অর্থ বোঝায়, তাই নিয়ম মতো ট্যাগ হয়েছে পজিটিভ বা হাবাচক। 17. What a pity, isn't it? এখানে মূল সেন্টেন্সটি হলো একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময়বাচক সেন্টেন্স। আসলে সেন্টেন্সটি হলো হোয়াট এ পিটি ইট ইজ। এখানে ইট ইজ হিডেন বা অনুল্লেখ বা লুক্কায়িত আছে, তাই ট্যাগ করার সময় ইট ইজ ধরেই করা হয়েছে। 18. ডোন্ট ডিস্টার্ব মি, উইল ইউ? এখানে মূল সেন্টেন্সটি হলো একটি ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশ, নিষেধ, অনুরোধবাচক একটি সেন্টেন্স, এবং এটি একটি নেগেটিভ বা নাবাচক সেন্টেন্স। আমরা জানি লেটাস বা লেটস দিয়ে গঠিত ইম্পারেটিভ সেন্টেন্স ছাড়া সকল ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ট্যাগ কোশ্চেনে সবসময় উইল ইউ লিখতে হয়। মূল সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ বা হাবাচক অথবা নেগেটিভ বা নাবাচক হলে সবসময় ট্যাগ কোশ্চেনে উইল ইউ লিখতে হয়, এখানেও তাই হয়েছে। 19. To tell a lie is a great sin. Sinners suffer in the long run, don't they? এই ট্যাগ কোশ্চেনের নিয়মটাও আগে আলোচিত হয়েছে, তাই পরের প্রশ্নে যাচ্ছি। 20. Vitamins are essential for our health, so we must eat vegetables.
to get vitamins. Mustn't we? এখানে মূল সেন্টেন্সটিতে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে মাস্ট এসেছে, তাই ট্যাগ কোশ্চেনের নিয়ম মতো নেগেটিভ ট্যাগ কোশ্চেনে মাস্টন্ট লিখতে হবে। এখানেও তাই লেখা হয়েছে। 21. Nothing is more enjoyable to them than cricket, is it? এখানে মূল সেন্টেন্সটি সাবজেক্ট হিসেবে এসেছে নাথিং, তাই এই সেন্টেন্সটি একটি নেগেটিভ সেন্টেন্স এবং এজন্য নিয়ম অনুযায়ী ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ বা হ্যাঁবাচক হবে, তাই এখানে ইজ ইট ট্যাগ কোশ্চেন হিসেবে এসেছে। 22. How exciting the game is, isn't it? এখানে সেন্টেন্সটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ আবেগ বা বিস্ময়বাচক সেন্টেন্স, তাই নিয়ম অনুযায়ী ট্যাগ কোশ্চেনটি হয়েছে নেগেটিভ অর্থাৎ ইজন্ট ইট। এখানে বলে রাখা ভালো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ অ্যাসার্টিভের মতোই করতে হয়, তবে মনে রাখতে হবে মূল সেন্টেন্সের পরে এক্ষেত্রে অবশ্যই সাইন অফ এক্সক্লেমেশন বসাতে হবে, কমা বসাতে হবে না। 23. One lie begets 100 lies, doesn't it? এই সেন্টেন্সটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স যার আলোচনা আগে হয়েছে, তাই নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 24. A liar has to lead a miserable life, hasn't he? এখানে অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ আছে মূল সেন্টেন্সে, তাই হ্যাজ ধরেই আমাদের ট্যাগ কোশ্চেনটি করতে হয়েছে। 25. So all of us ought to refrain from telling lies, oughtn't we? এখানে ought to আছে মূল সেন্টেন্সে। ought to একটি মডাল অক্সিলিয়ারি ভার্ব, এটা অর্থ হচ্ছে কিছু করা উচিত, এই অর্থে এখানে এটা এসেছে। সাধারণত আমরা ought ধরে ট্যাগ কোশ্চেনটা করে থাকি, এখানেও তাই করা হয়েছে। 26. Time and tide wait for none, do they? এটি একটি প্রবাদ। টাইম অ্যান্ড টাইড এখানে সাবজেক্ট হিসেবে এসেছে। টাইম অ্যান্ড টাইডকে আমরা সিঙ্গুলার বা প্লুরাল যে কোনো একটি ধরে আমরা ব্যবহার করতে পারি। এখানে আমরা প্লুরাল ধরে করেছি, তাই ট্যাগ কোশ্চেন হয়েছে ডু দে। 27. স্বপ্ন হ্যাজ লিটল নলেজ অ্যাবাউট কম্পিউটার, হ্যাজ শি? লিটল সব সময় নেগেটিভ বার্তা দেয়, তাই নিয়ম মতো ট্যাগটি পজিটিভ হয়েছে। 28. Mina is having a birthday party in the afternoon, isn't she? মূল সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই ট্যাগ কোশ্চেনটি নেগেটিভ হয়েছে। 29. Yes, she has been busy cleaning and dusting the drawing room, hasn't she? মূল সেন্টেন্সটি একটি অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আছে, তাই হ্যাজ ধরেই আমাদের ট্যাগ করতে হয়েছে। এখানে স্টুডেন্ট ভাই বোনদের একটা কথা বলে রাখি, মূল সেন্টেন্সটি টেন্সের বিভিন্ন রূপে আসতে পারে, এতে আমাদের ঘাবড়ানোর কিছুই নেই, শুধু প্রদত্ত অক্সিলিয়ারি ভার্বটি আমাদের ইউজ করতে হবে ট্যাগ। তাই এখানে মেন ভার্ব ছিল ক্লিনিং অ্যান্ড ডাস্টিং, কিন্তু আমাদের ট্যাগ করতে হয়েছে হ্যাজ ধরে, কারণ আমরা জানি সব সময় ট্যাগ করতে হয় অক্সিলিয়ারি ভার্ব ধরে। তাই এখানে হ্যাজ বিন থাকুক আর শুধু হ্যাজ থাকুক, আমাকে শুধু হ্যাজ বা হ্যাভটাই ব্যবহার করতে হবে। 30. আই নিড এ পেন, ডোন্ট আই? এখানে নিড মেন ভার্ব হিসেবে এসেছে, তাই ডু আনতে হয়েছে ট্যাগ করার জন্য। পরের সেন্টেন্সটিতে নিড কিভাবে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এসেছে দেখা যাক, এতে আমাদের এই ব্যাপারে ধারণাটা পরিষ্কার হয়ে যাবে। 31. One need not think of others, need they? এখানে দেখো মূল সেন্টেন্সে নিড মডাল অক্সিলারি ভার্ব হিসেবে এসেছে, এখানে মেইন ভার্ব হচ্ছে থিঙ্ক, তাহলে ট্যাগ কোশ্চেনে আমরা নিড দিয়ে করলাম, অর্থাৎ ট্যাগ হলো নিড দে। মূল সেন্টেন্সটা নেগেটিভ হওয়াতে ট্যাগ হয়েছে পজিটিভ বা হ্যাঁবাচক। 32. Let him do whatever he likes, will you? এখানে দেখো এই সেন্টেন্সটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই নিয়ম মতো ট্যাগ অংশে উইল ইউ লিখতে হয়েছে। আমরা জানি সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়। লেট দিয়ে যেসব সেন্টেন্স শুরু হয় তারাও কিন্তু ইম্পারেটিভ, শুধু খেয়াল রাখতে হবে লেটস বা লেটাস দিয়ে শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো
প্রস্তাব বা প্রপোজাল বোঝায় এবং এই সকল সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের বেলায় আমরা সবসময় শ্যাল উই ব্যবহার করি, আর বাকি সব ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হলে ট্যাগ অংশে আমরা উইল ইউ ব্যবহার করি। 33. দ্য প্রেজেন্ট মে বি গুড, মেন্ট ইট। এখানে মূল সেন্টেন্সের অক্সিলারি ভার্বটি হলো মে, তাই ট্যাগে মেন্ট হয়ে বসেছে। সাকসেস ক্যানট বি অ্যাচিভড উইদাউট এফোর্টস, ক্যান ইট। ঠিক একইভাবে এখানেও মূল সেন্টেন্সে ক্যানট আছে, তাই ট্যাগ অংশে মডাল অক্সিলারি ভার্ব ক্যান ধরে আমরা করেছি এবং এটা হয়েছে ক্যান ইট। এখানে আমরা আবার বলে রাখি, মূল সেন্টেন্সের সাবজেক্ট যদি পশু, পাখি, শিশু, জড় পদার্থ বা কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ট্যাগ অংশের সাবজেক্টটি সবসময় ইট হবে। এখানেও তাই হয়েছে। 35. Let her find out her lackings, will you? এখানে মূল সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ লেট দিয়ে শুরু হয়েছে, তাই ট্যাগে will you বসেছে। 36. The queen moon is shining in the sky, isn't she? এখানে মূল সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে মুন বসেছে, তাই নিয়ম অনুযায়ী মুনকে ফেমিনিন জেন্ডার হিসেবে ধরা হয়, তাই ট্যাগ অংশে isn't she বসেছে। 37. There was a traffic jam, wasn't there? মূল সেন্টেন্সটি ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে শুরু হয়েছে, তাই ট্যাগ অংশে wasn't there বসেছে। 38. My parents want that I shall be an army officer, shan't I? এই সেন্টেন্সটি শ্যাল থাকাতে ট্যাগ কোশ্চেনটি শ্যান্ট হয়েছে, কারণ আমরা জানি শ্যাল নট এর কন্ট্রাক্টেড ফর্ম হবে শ্যান্ট। 39. Few people know Latin, do they? মূল সেন্টেন্সটিতে ফিউ থাকাতে এটি একটি নাবাচক বা নেগেটিভ সেন্টেন্সে পরিণত হয়েছে, তাই ট্যাগ কোশ্চেনটি হবে হাবাচক বা পজিটিভ, তাই লিখতে হয়েছে ডু দে। 40. Let them do the work, will you? এটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেট দেম দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে, তাই ইম্পারেটিভের সাধারণ নিয়ম অনুসারে ট্যাগ কোশ্চেনটা হয়েছে উইল ইউ। এখানেই শেষ হলো ট্যাগ কোশ্চেনের সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তারপরও যদি কোনো কিছু বলার থাকে কমেন্টসে তা জানিয়ে দাও। তোমাদের যে কোনো কনস্ট্রাকটিভ বা পজিটিভ মতামত আমাদের সমৃদ্ধ করবে, এই বিশ্বাস রেখে আজকের মতো যাচ্ছি। ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। At last, dear viewers, if you like my tutorial, please share and subscribe to my channel and click the bell button to get the early notification when I will upload the new videos in future. Please stay beside our channel and give your valuable constructive comments. Thank you for watching.